নম্বর 3 নম্বর বলছে একটা ঝুড়িতে অনেকগুলো কমলা লেবু রাখা আছে, তাই এক ঝুড়ি কমলা লেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টা কমলা লেবু নিয়ে তাদের ওজন নিচে লেখা হলো। পরে এই যে 40টা ওজন দেওয়া আছে, দেখ এই যে প্রত্যেকটা হচ্ছে 40টা কমলা লেবুর ওজন গ্রামে দেওয়া আছে। মানে মনে কর প্রথমটার ওজন 45 গ্রাম, দ্বিতীয়টার 35 গ্রাম, তৃতীয়টার 30 গ্রাম, এরকম করে 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 টোটাল কটা কমলা লেবুর ওজন দেওয়া আছে? 40টা কমলা লেবুর ওজন দেওয়া আছে। এবার বলেছে উপরের তথ্যের একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো, আর তার থেকে আবার একটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক তৈরি করতে বলেছে। এই জিনিসটা আমাদের কাছে এখন নতুন, এটা আসছি আস্তে আস্তে। তা ফার্স্টে আমরা একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। এবার এই 3 নম্বর ম্যাথটার সাথে 1 আর 2 এর ম্যাথের একটা ডিফারেন্স আছে, কি বলতো? মিল হচ্ছে দুটোতেই তোর কাঁচা তথ্য রয়েছে, এখানেও র ডেটা রয়েছে, এখানেও র ডেটা রয়েছে, এখানেও র ডেটা রয়েছে, কাঁচা তথ্য। কিন্তু এই দুটোতে আমার পরিসংখ্যায় শ্রেণীবিন্যাসটা করে দেওয়া ছিল, এটা বহির্ভুক্ত ছিল শ্রেণীবিন্যাস। এই যে মিল ছিল, আগেরটার ঊর্ধ্ব পরেরটার নিম্ন মিল ছিল, তাই এটা শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি করে দেওয়া ছিল। আর এটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্তের শ্রেণীবিন্যাসটা আমার করে দেওয়া ছিল 1 থেকে 10, 11 থেকে 20। এটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত, কারণ আগেরটার ঊর্ধ্ব পরেরটার নিম্নর সাথে মিল নেই। আমরা দেখলাম কিভাবে কি করতে হয়। এখানে সমস্যাটা হচ্ছে আমাকে কিন্তু শ্রেণীবিন্যাসটা করে দেয়নি, আমাকে নিজেকে আগে এক্সট্রা একটা কাজ করতে হবে, দুটো এক্সট্রা কাজ করতে হবে। একটা হচ্ছে নিজে থেকে আগে শ্রেণীবিন্যাসটা তৈরি করতে হবে, এটা প্রথম এক্সট্রা কাজ। তারপরে তো 4টা তৈরি করব পরিসংখ্যা বিভাজন ছকটা, তারপরে আবার একটা এক্সট্রা কলাম করে আমাকে এই ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করতে হবে। সো লেটস স্টার্ট। তো আমরা কিভাবে করব শুরু? যখন কোনো র ডেটা থেকে আমাদেরকে নিজেদের শ্রেণীবিন্যাস তৈরি করতে হবে, শ্রেণীবিন্যাস বলতে এই জিনিসগুলো বলছি। জেনারেলি আমরা শ্রেণী বহির্ভুক্তটাই তৈরি করব, অন্তর্ভুক্ত তৈরি করলে আবার একটা এক্সট্রা খাটনি থাকে। ওই অন্তর্ভুক্ত শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা না বের করলে শ্রেণী দৈর্ঘ্য পাবো না। তাই আমরা চেষ্টা করব যে যখন আমাদেরকে শ্রেণীবিন্যাস তৈরি করতে হবে তখন সেটাকে যেন আমরা শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতিতে তৈরি করি, মানে আগেরটার উচ্চ আর পরেরটার নিম্নর মধ্যে এরকম মিল থাকবে। ভালো কথা। কিভাবে তৈরি করব আমরা? তৈরি করার নিয়মটা হচ্ছে আগে প্রসার বের করে নিতে হয়। প্রসার মানে কি? এই যে আগে আমাদের প্রসার বের করে নিতে হয়। ওই পুরো যে র ডেটা, মানে 40টা ডেটা দেওয়া ছিল, তো টোটাল 40টা তথ্য ছিল, তার থেকে প্রসার বের করতে হয়। প্রসার কি করে বের করে? ওই 40টা ডেটার মধ্যে, মানে যতগুলো ডেটা রয়েছে সেই ডেটার সর্বোচ্চ মান কত, ম্যাক্সিমাম ভ্যালু কত আছে আর মিনিমাম ভ্যালু কত আছে, এই দুটো ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা, সেই রেঞ্জটা হচ্ছে কি আমার প্রসার। মানে আমরা বুঝতে পারছি যে এতটা রেঞ্জ আছে আমার কাছে। যেমন এখানে দেখা গেছে, এখানে যে এখানে যে র ডেটা রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি 110টা সব থেকে বড় ম্যাক্সিমাম নাম্বার, মানে ওজনটা। আর মিনিমাম সব থেকে মিনিমাম ছোট্ট দেখতে পাচ্ছি 30, এর থেকে কম আর কিছু নেই। তাহলে আমাকে কি করতে হবে? এই ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে, মানে এদের মধ্যে বাকি সমস্ত ওজনগুলো রয়েছে। তাহলে আমাকে করতে হবে কি? ফার্স্টে আমাকে এই রেঞ্জটা বের করে নিতে হবে, প্রসার সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, 110 মাইনাস 30, দ্যাট ইজ 80। তার মানে এটা হচ্ছে টোটাল রেঞ্জ আমার ওজনের। এবার এই রেঞ্জটাকে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব? যেমন আগেরগুলোর ক্ষেত্রে এরকম ভাগ ছিল না, 10 থেকে 20, 20 থেকে 30, বা মানে কি বলবো 1 থেকে 10, 11 থেকে 20, এই যে শ্রেণীগুলো ছিল, কটা শ্রেণী তৈরি করব আমি সেটা কিন্তু আমি নিজের ওপর ডিপেন্ড করছে। এই শ্রেণী সংখ্যাটাকে আমাকে নিজেকে ধরে নিতে হবে, কটা শ্রেণী আমি তৈরি করতে চাই। এই শ্রেণী সংখ্যাটা 5টার কম বা 30টার বেশি হয় না, কারণ তাহলে ত্রুটির পরিমাণ যদি 5-এর কম হয়ে যায় তাহলে আমার শ্রেণীবিন্যাসে ত্রুটির পরিমাণটা বেশি হবে, আর যদি 30টার বেশি তাহলে তো প্রচুর, অতগুলো শ্রেণী করতেও পারবো না। মানে মোটামুটি আমরা চেষ্টা করব শ্রেণী সংখ্যাটাকে 8 থেকে 10-এর মধ্যে রাখা। তাহলে আমরা এত পর্যন্ত কি পেলাম? যে আমাদের কাছে যে ডেটা রয়েছে 40টা ডেটা, তার সর্বোচ্চ মান ছিল 110 আর সর্বনিম্ন মান ছিল 30, তাহলে টোটাল এর মধ্যে রেঞ্জটা হচ্ছে 80। এটা বুঝতে পারছি। এবার এই 80টাকে আমি কটা শ্রেণীতে ভাগ করতে চাই? 8টা শ্রেণীতে। এই 80 টোটাল রেঞ্জটাকে কটা শ্রেণীতে ভাগ করতে চাই? 8টা শ্রেণীতে। তাহলে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য কত করে হবে বলতো? লেন্থ কত করে হবে? কি করে পাবো? টোটাল তো আমার কাছে রেঞ্জ কত? 80, এর মধ্যে থাকবে, আর মোট শ্রেণী আমি কটা চাইছি? 8টা। তাহলে প্রত্যেকটা শ্রেণীর রেঞ্জ কত করে হবে? 10 করে না? কারণ 80টা প্রসার মানে 80টা রেঞ্জ, তাহলে সেটাকে 8টা শ্রেণীতে ভাঙবো, তাহলে আমার প্রত্যেকটা শ্রেণীর লেন্থ এটাকে এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাই শ্রেণী দৈর্ঘ্য মানে ওই রেঞ্জটা, প্রত্যেকটা শ্রেণীর যে রেঞ্জ সেটা হচ্ছে প্রসার বাই শ্রেণী সংখ্যা, মানে 80/8 মানে 10 করে।
তাহলে শ্রেণীবিন্যাসটা কী করে হবে বলতো? মিনিমাম নাম্বার থেকে শুরু হচ্ছে 30, সব থেকে ছোটো ছিল সর্বনিম্ন 30, কত করে করে শ্রেণী দৈর্ঘ্য কত করে করে বাড়বে? 10 করে করে বাড়বে। তাহলে 30 থেকে 40, তারপরটা কী হবে? 40 থেকে 50। ওই যে বললাম বহির্ভুক্ততে রাখবো, সুবিধা হবে, সেই কারণে যেখানে শেষ হচ্ছে উচ্চটা পরের নিম্নটা সেটার থেকেই শুরু করছি। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, এই পর্যন্ত আমার কমপ্লিট নর্মালি। এই শ্রেণীটা পরে আসছি, আমি পরে বলছি এটা কেন এক্সট্রা হয়েছে। আশা করি অনেকে বুঝতে পারছিস কেন এক্সট্রা হয়েছে, যাই হোক পরে আমি বলছি। মেন শ্রেণী হচ্ছে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে গিয়ে মেন শ্রেণী কমপ্লিট। শ্রেণী সংখ্যা আমি 8টা ধরেছিলাম এবং শ্রেণী সংখ্যা 8টা ধরাতে টোটাল রেঞ্জ, মোট রেঞ্জ আমার 80 ছিল, তাই প্রসারকে শ্রেণী সংখ্যা দিয়ে ভাগ করে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য 10 করে, তাই গ্যাপটা 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এরকম। এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমি এটা হঠাৎ করে 8ই কেন ধরলাম, অন্য কিছু ধরতে পারতাম? হ্যাঁ ধরতে পারতাম। এটা মনে করো আমি যদি শ্রেণী সংখ্যা 10টা ধরতাম, যে আমি 10টা শ্রেণী নেব, প্রসার তো আমার 80, তাহলে তখন শ্রেণী দৈর্ঘ্য কত করে হতো বলতো? প্রসার বাই শ্রেণী সংখ্যা মানে 80/10, তার মানে 8 করে করে হতো শ্রেণী দৈর্ঘ্য, মানে এরকম হতো 30 থেকে 38, তারপরে 38 থেকে 46, তারপরে 46 থেকে 54, এইভাবে। ঠিক আছে, মানে এই যে জিনিসটা এটা মোটামুটি এটা আমরা নিজেদের ওপর ডিপেন্ড করে রাখি। যদি শ্রেণী সংখ্যা আমি 5টা নিতাম তাহলে কত করে কত হতো বলতো শ্রেণী দৈর্ঘ্য? প্রসার বাই শ্রেণী সংখ্যা মানে 80/5, 16 করে, তখন হতো এরকম 30 থেকে মিনিমাম নাম্বার থেকে শুরু হবে 30 থেকে 46, আবার 46 থেকে 62, এইভাবে হতো জিনিসটা। তা মোটামুটি 8টা রাখাতে আমার সুবিধা হচ্ছে, সেই শ্রেণী দৈর্ঘ্য 10 করে করে, আর নর্মালি শ্রেণী আমার 8টা থাকছে, খুব বেশি বড়ও হচ্ছে না খুব বেশি ছোটও না। হলো, এবার এটা কী পদ্ধতিতে আছে? শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি। এবার আমরা দেখব এই পদ্ধতিতে কি করে বুঝবো যে প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্বসীমাগুলোকে আমরা সেই শ্রেণীতে রাখবো না, এটাই তো বহির্ভুক্ত নিয়ম। প্রতিটা শ্রেণীর ঊর্ধ্বসীমাগুলোকে সেই শ্রেণীতে রাখবো না, এই করে 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 লাস্ট যে নাম্বারটা 110, যেটা ম্যাক্সিমাম ডেটা ছিল আমার সর্বোচ্চ, সেটা তাহলে এই শ্রেণীতে ঢুকতে পারে না। শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতির নিয়ম অনুযায়ী 110 নাম্বারটা এই শ্রেণীতে ঢুকতে পারে না। সেই 110 নাম্বারটা ঢোকানোর জন্য আমাকে এক্সট্রা একটা শ্রেণী 110 থেকে 120 করতে হবে। কেন 110 থেকে 120 করলাম? কারণ শ্রেণী দৈর্ঘ্য তো 10 করে করে বাড়াবো। ওই যেরকম ফার্স্ট ম্যাথটার জন্য ওই যে লাস্টে 4 থেকে 6, 6টা ঢুকছিল না, তাই 6টা ঢোকানোর জন্য 6 থেকে 8 করেছিলাম। তো সেইটাই বাড়ানোর জন্য আমরা এই শ্রেণীটা, এটা এক্সট্রা শ্রেণী হলো। এবার আমরা ট্যালি মার্ক করে করে দেখবো। তাহলে এখানে শ্রেণী সীমা মানে 30 থেকে কত পর্যন্ত দেখবো বলতো? ঢোকাবো 30 থেকে 39, 40 তো ঢুকবে না, দেখা যাক। তাহলে 30 থেকে 39 মানে 1, তারপরে হচ্ছে 2, 30 থেকে 39, 3, 4, ব্যাস 4। তাই ট্যালি মার্ক এখানে 1, 2, 3, 4, তাহলে 4, পরিসংখ্যা হচ্ছে 4। আরেকটা দেখা যাক, আরেকটা মনে কর যে কোনো একটা দেখি, মনে কর 80 থেকে 90 দেখি, ঠিক আছে? 80 থেকে 90, 80 থেকে 90 মানে অ্যাকচুয়ালি 80 থেকে 89 দেখবো। 80 থেকে 89, 1, এই যে 1, 2, 3, তারপরে 4, 90 ঢুকবে না কিন্তু 89, 4 হয়েছে 4, 4, 4, তারপর 5, 5, 6, 7, তাহলে 80 থেকে 90-এর মধ্যে 7, তাহলে 80 থেকে 90, 1, 2, 3, 4, 5-এর জন্য এটা কেটে দিয়েছি, 5 হলেই কেটে দিতে হবে, 5 হলেই প্রথমে 4, 1, 2, 3, 4, 5-এরটা এইভাবে কেটে দিবি। 5 কিন্তু একটা দাগ দিয়ে কাটবি এরকম নয়, 5 হলে কেটে দিবি। আচ্ছা 2, 7 হয়ে গেল 7, এরকম করে করে এখানে দেবো, এখানে 100, 100 থেকে 109, আর এই শ্রেণীটার মধ্যে শুধু 110 যেগুলো আছে, কারণ ওর বেশি তো নেই। 110 কটা আছে? এই একটা আছে, আর বোধহয় আর এই একটা আছে, এই দুটো আছে 110, তাহলে এই 110 দুটো ঢুকলো, ঠিক আছে 2। এবং এরপরে টোটাল পরিসংখ্যাটা যোগ করে দেখতে হবে 40 হচ্ছে নাকি। এটা ম্যাচ না করলে কিন্তু আমার ভুল হবে, টোটাল পরিসংখ্যাটা যেন 40 ম্যাচ হয়, এটা হচ্ছে মোট পরিসংখ্যা, ঠিক আছে? হয়ে গেল আমার ট্যালির পরে পরিসংখ্যা তৈরি হয়ে গেল। এটা বারবার মনে রাখবি, এটা আমার শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি। শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতিতে শ্রেণী দৈর্ঘ্য কী করে বের করা হয় না, জাস্ট উচ্চ সীমা থেকে নিম্ন সীমার যে ডিফারেন্স, মানে 10 করে শ্রেণী দৈর্ঘ্য। যদি অন্তর্ভুক্ততে করতাম আমাকে এক্সট্রা খাটনি করতে হতো, মানে
ওই শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমা না বের করতে হতো, ওই যে নিম্ন সীমা থেকে 0.5 করে বিয়োগ, উচ্চ সীমার সাথে 0.5 করে যোগ করে শ্রেণীর সীমানা বের করতাম। সেই শ্রেণীর সীমানা বের করে তাদের যে ডিফারেন্স, তাদের যে বিয়োগফল, সেটাই হতো আমার শ্রেণী দৈর্ঘ্য। তাই অযথা আমি খাটবো কেন, একবার আমি শ্রেণী বহির্ভুক্ততেই করব যদি আমাকে করতে হয়। আর প্রশ্নে যদি দিয়ে দেয় যে মানে অন্তর্ভুক্ততে, তখন তো আমাকে করতেই হবে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আমার নর্মাল পরিসংখ্যা বিভাজন ছিল। এরপর একটা এক্সট্রা চার্ট আমাকে ওরা কলাম করতে বলেছে, সেটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এই জিনিসটা কি? এই যে এক্সট্রা একটা করতে বলেছিল ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা মানে কি? ক্ষুদ্রতর সূচক এই কথাটার মানে হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে। ক্রমযৌগিক এই কথাটার মানে হচ্ছে পরপর যোগ করা। পরিসংখ্যা মানে কাকে যোগ করা? পরিসংখ্যাকে যোগ করা। তার মানে পরিষ্কার কথায় ছোট থেকে আস্তে আস্তে পরপর পরিসংখ্যাগুলোকে যোগ করব। তাহলে পরিসংখ্যার টেবিল কোনটা? এইটা হচ্ছে পরিসংখ্যার টেবিলটা, পরিসংখ্যার কলামটা দেখতে পাচ্ছিস। আমাদের কাজটা হবে খুব সিম্পল কাজ। প্রথম পরিসংখ্যা কি আছে? 4। এটা যা আছে তাই রেখে দিবি, যা আছে তাই থাকবে প্রথম পরিসংখ্যাটা। তারপরে কি করব? ক্রমযৌগিক, পরপর যোগ করব। মানে 4-এর পরে 4-এর সাথে কাকে যোগ করব? 6। 4 + 6 10 হয়ে গেল। তারপরে পরিসংখ্যাটা কি? 3। তাহলে 10-এর সাথে আবার 3 যোগ হয় 13। তারপরে 4, 13-র সাথে আবার 4 যোগ হয় 17। তারপরে 17 পরে আবার কি আছে? 8, 25। 25-এর সাথে 7 যোগ করে 32, 3 35, 3 38, 2 40। এই যে লাস্ট যেটা বেরোবে না ক্ষুদ্রতর সূচক করে লাস্ট যেটা, এটা কিন্তু আমার মোট পরিসংখ্যার সাথে ম্যাচ করতে হবে, নইলে কিন্তু আমার ক্যালকুলেশনটা ভুল হয়েছে। তাহলে আরেকবার বলে দিই, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার নামটা যত বড়, নামের অর্থটা বুঝে গেলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ছোট থেকে আস্তে আস্তে বড় হবে এই টেবিলটা, কারণ যোগ করবো তো। আর ক্রমযৌগিক মানে পর পর যোগ করতে থাকবো। আর পরিসংখ্যা মানে কোন টেবিলটাকে বলছে? পরিসংখ্যার টেবিলটাকে। প্রথমটা, এর আগে তো আর কিছু নেই, তাহলে প্রথম পরিসংখ্যাটা যা ছিল অ্যাজ ইট ইজ লিখবি, তারপরে পরপর যোগ করতে থাকবি, যোগ করে পরপর লিখতে থাকবি। লিখ করে লাস্টে যে কলামটা আসবে, এটার পরে আবার কিছু রাখিস না, এটা তো শেষ হয়ে গেল। এই যেটা বেরোবে একদম এই কলাম ওয়াইজ, এই লাস্ট কলাম ওয়াইজ যে ডেটাটা বেরোবে, এই ডেটাটা আমার এই মোট ডেটার সাথে ম্যাচ করবে, অবশ্যই ম্যাচ করবে। তাহলে হয়ে গেল আমাদের ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। আরেকবার বলি, যদি আমাকে র ডেটা থেকে আমাকে নিজেকে চার্ট বানাতে হয়, তাহলে চেষ্টা করবে শ্রেণী বহির্ভুক্ততে রাখার, সেখান থেকে প্রসার বের করে নেবে, মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন ডিফারেন্স। তারপরে শ্রেণী সংখ্যা কটা রাখবে নিজে ঠিক করবে, মোটামুটি 7 থেকে 10-এর মধ্যে রাখার চেষ্টা করবে, এবং এমন ধরবি যাতে এটা ভাগ করা যায়, মানে পূর্ণ সংখ্যায় ভাগটা হয়, তাহলে সুবিধা হবে, আর কিছুই না। 8 ধরলি, 10 ধরলি, তাহলে কি ভাগফলটা মানে শ্রেণী দৈর্ঘ্যটা যখন করবো, শ্রেণী দৈর্ঘ্য মানে তো প্রসার বাই শ্রেণী সংখ্যা, তাহলে একটা পূর্ণ সংখ্যা আসলে আমার সাজাতে সুবিধা হয়। আর যদি এখানে মনে করো কী বলবো 7 বা 6 এরকম ধরতাম, তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা ভগ্নাংশে বেরোতো, ভুল হতো না, বাট আমার জটিল হয়ে যেত, আমার নিজের পক্ষে কঠিন হয়ে যেত এরকম। ঠিক আছে, করে আমরা এইভাবে বের করলাম জিনিসটা শ্রেণী দৈর্ঘ্য, সেখান থেকে পুরো এই ট্যালিটা সাজানো হবে। আর লাস্টের ক্রমযৌগিক, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক মানে পরপর পরিসংখ্যাগুলোকে যোগ করে দেওয়া। প্রথমটা যা আছে তাই লিখবো, তারপরে পরপর যোগ করবো। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5, মারিয়া একটা হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। ওরা 4টা করে দিয়েছে। খেয়াল রাখ, বহির্ভুক্ততে আছে, আগেরটার ঊর্ধ্ব পরেরটার নিম্ন সেম, আগেরটার ঊর্ধ্ব পরেরটার নিম্ন সেম, মানে বহির্ভুক্ততে আছে। উপরের তথ্যগুলো থেকে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলেছে। এটা সোজা জিনিস, একদম সোজা জিনিস, যেহেতু একটা নতুন নাম দেখছি আমরা বৃহত্তর সূচক, তাই করা হচ্ছে। তো এই হচ্ছে আমার 4টা দিয়ে দেওয়া, এই হচ্ছে পরিসংখ্যাটাও দিয়ে দেওয়া আছে। আমরা যোগ করলে দেখতে পাচ্ছি টোটাল পরিসংখ্যা কত? 300। প্রথমে কয়েকটা জিনিস একটু ভালো করে বুঝে নিই, এটা কী পদ্ধতিতে আছে? শ্রেণী বহির্ভুক্ত। কেন, কী করে বুঝলাম? যে কোনো দুটো শ্রেণীর আগের শ্রেণীর ঊর্ধ্বসীমা পরের শ্রেণীর নিম্নসীমা মিল আছে, এটাকে বলা হয় শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি। এই পদ্ধতিতে শ্রেণী দৈর্ঘ্য কী করে বের করে? জাস্ট এদের ডিফারেন্সটা শ্রেণী দৈর্ঘ্য, মানে 10 করে করে। ওকে, যাই হোক, হোয়াটএভার। এবার এরা 4টা তৈরি করে দিয়েছে, শুধু একটাই কলাম আমাকে করতে হবে, সেটা হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। মানে ক্ষুদ্রতর সূচক মানে হচ্ছে ছোট থেকে বড় ছিল, আর বৃহত্তর সূচক মানে হচ্ছে বড় থেকে ছোট। এবার ছোট থেকে বড় মানে ওই প্রথমে পরিসংখ্যাটা লিখতাম, তারপরে বড় মানে যোগ করে 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 বড় হতো, ছোট থেকে বড়। এবার বৃহত্তর সূচক মানে তো বড় থেকে ছোট, তা বড় থেকে ছোট কি করে হবে? সব থেকে বড় থেকে বিয়োগ করে করে আমাকে ছোট করতে হবে। মানে এইদিকে দেখ, এই যে পরিসংখ্যা কলামটা দেখতে পাচ্ছিস, এই পর্যন্ত করে এটা টোটাল এসছে, ঠিক আছে।
তো বৃহত্তর সূচকে কি করতে হয়, এই মোট পরিসংখ্যাটাকে আমরা একদম ফার্স্ট কলামটায় লিখে দেবো। যেটা মোট পরিসংখ্যা সেটাকে ফার্স্ট কলামে লিখব, যেটা মোট পরিসংখ্যা সেটাকে ফার্স্ট কলামে লিখব, মানে এই প্রথম রোটাতে লিখব, সারিটাতে হলো। তারপরে দ্বিতীয় আস্তে আস্তে কী করবো, কমাবো, তো বাড়াবো না, কমাবো। তাহলে কী করবো, কী করে কমাবো, 300 থেকে 80 এই পরিসংখ্যাটা বাদ যাবে, 300 থেকে 80 বাদ দিয়ে 220। তারপরটা কী করে আসবে, 220 থেকে 40 বিয়োগ করে পরেরটায় 180, 180 থেকে 50 বিয়োগ করে পরেরটায় 130। এইভাবে প্রসেসটা চলবে। লাস্টে 60 থেকে 40 বিয়োগ করে 20। কী করে বুঝবো আমি ঠিক করেছি, এই লাস্ট এই ক্রমযৌগিকটা আর নর্মাল পরিসংখ্যা যেটা সেটা ম্যাচ করে যাবে। ক্ষুদ্রতরর ক্ষেত্রে কী হতো, ক্ষুদ্রতর মানে প্রথমে যা ছিল তাই লিখতাম প্রথম পরিসংখ্যাটা, তারপরে পরপর যোগ 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 করে ছোট থেকে বড় হতো। ক্ষুদ্রতর সূচক ছোট থেকে বড় হয়ে যে লাস্ট পরিসংখ্যা সেটা মোট পরিসংখ্যার সাথে ম্যাচ করবে। আর বৃহত্তরর ক্ষেত্রে আগে মোটটা লিখব, যেটা মোট পরিসংখ্যা সেটা আগে লিখে দেবো, তারপরে সেটার থেকে পরিসংখ্যাটাকে বাদ দিয়ে পরের টেবিলে, তার থেকে আবার সেকেন্ড পরিসংখ্যা বাদ দিয়ে থার্ড টেবিলে, এরকম করে করে লাস্ট যেটা আসবে সেই পরিসংখ্যাটা আমার নর্মাল মানে লাস্ট পরিসংখ্যার সাথে ম্যাচ করবে ক্রমযৌগিকটা। ঠিক আছে, এটা হলো আমার বৃহত্তর সূচক। কোশ্চেন নাম্বার 6, নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখো এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো বলে ওরা এরকম একটা চার্ট দিয়েছে। শ্রেণী দিয়ে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম বলে এরকম একটা চার্ট দিয়েছে তৈরি। আমাকে নিজেকে একটা পরিসংখ্যা চার্ট, ফ্রেশ চার্ট তৈরি করতে হবে, সেখান থেকে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। ভালো কথা। আচ্ছা, ওরা যেটা দিয়ে দিয়েছিল আমাকে, এই দুটো কলাম ওরা দিয়েছে যে 10-এর কম এরকম ছাত্রছাত্রী, মানে কী বলবো, 10-এর কম বলতে এখানে কিছু বলেনি আলাদা করে, মনে কর 10-এর কী বলবো, নাম্বারই ধরি, 10 নম্বরের কম ছাত্রছাত্রী এরকম কতজন আছে, 17 জন। 20-এর কম এরকম ছাত্রছাত্রী কতজন আছে, 22 জন। 30-এর কম এরকম 29 জন, এরকম করে করে 60-এর কম 60 জন। এবার একটা কথা বলি, এইগুলো না ক্রমযৌগিক করে দেওয়া আছে।